বাংলাদেশের বিখ্যাত সেই জায়গা সাজে। আরে ওর সামনে ভালো আছে, ওদিকে ব্লু দিবি যে কাওয়াসর গেছে। কাওয়াসর বলে কাওয়াসর এম কাওয়াসর ये नाटक ना आरुष खान কাওয়াসর বলে এই যে কাওয়াসর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনারা ভাবতেছেন হয়তো কোথায় যাচ্ছি হচ্ছে ধারের নদীর ওইদিকে গোসল করতে। আমাদের এদিকে আর কি নদীর নাম জানি না সঠিক, তো ওই নদীর নাম দেওয়া হয়েছে ধারের নদী। তো ওই নদীতে যাচ্ছি আজকে গোসল করতে। তো আপনাদের ওইদিকে নদী থাকে যদি কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটি কি হয়। হ্যাঁ হ্যাঁ টিয়া পয়সা লাগলে আমি দিতেছি আমি। হ্যাঁ কত দূর ইফতার ইয়ে অবস্থা অবস্থা দেখো অবস্থা হচ্ছে ধুলা দিয়ে মানে জীবন শেষ, কারণ ধুলার রাস্তা এগুলা মানে কি পরিমাণে যে ধুলা কি বলবো আপনাদের। এই দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্লগ তো মানুষ পরবর্তী ভয়েস দেয় বা না হলে ব্লগ কি আকারে করে। তো আমি আর কি র ফুটেজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা একটু ভালো ফিলিংস পান, গ্রামের ফিলিংসটা পান। আপনারা গ্রামে থাকতে যেভাবে কথাবার্তা বলেন, যেভাবে আচার আচরণ, তো আমি ওইটাই দেখানোর চেষ্টা করতেছি। ওই চাচাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভয়েসটা আসেনি, তো উনি বললো যে আরো 1 ঘন্টা রাস্তা, তাও ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে। এটা কি ভাবা যায়? তো এই যে এদিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে এক ফসলের জমি। আসলে এই দিক দিয়ে এটাও কিন্তু নদীর একটা অংশ। নদী যখন পানি বেশি হয় তখন এদিক দিয়েও আর কি পানি হয়ে যায়। তো এই জমিগুলো আর কি ডুবে থাকে সব সময়। তো এক ফসল করা যায় আর কি এই জমিগুলো দিয়ে। তো নদীটা আমাদের আসলে মানে অনেক বড়ই ধরা চলে, মানে নদীটা মোটামুটি বড় আছে। নদীটা বড় বলতে নদীর এরিয়াটা অনেকটাই বড়। তো আপনার এই নদীতে সবসময় স্রোত প্রবাহিত থাকে, যার কারণে আর কি মানে এত নদী ভাঙনের ইয়াতে এরিয়াটা অনেকটাই বড় হয়ে গেছে। ঘন্টা খানিক আড়ো এটা হয়েছিল বলতেছে যে জায়গাটার অনেক ভিউ, তো ভিউ তো বোঝা গেলো, কিন্তু রাস্তা হেঁটে দেখো কত দূর যাওয়া লাগে। আসলে ওই সময় তো বোঝাবে যে রোদ পড়ছে, তার মধ্যে আরো এই যে রাস্তা 1 ঘন্টার মতো প্রায় হেঁটে গেছি। তো অবস্থা পুরোপুরি খারাপ। বাপরে বাপ, আমি আর তুই অন্য ঘুরাম রিবন না করলে আসলে হয়েছে কি, এক সাইড দিয়ে এক কোণা দিয়ে একটু যাওয়ার রাস্তা ছিল। তো ওই দিক দিয়ে না গিয়ে আর কি এদিক দিয়ে নিয়ে এসে পড়ছে পাকনামি করে। এর জন্য সবাই আর কি রাগান্বিত যে শালার এই গান দিয়ে মানে হাঁটতেছি এই হাঁটা আর শেষ হচ্ছে না। তো এই দেখেন আর কি কোন কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, আসলে বুঝতেছি না কোন জায়গায় যাব, কোন জায়গায় কি করব। মানে এখন চারিদিক সব দিকে একই রকম লাগতেছে, এখন কোন দিকে যে যাই। তো এখন আর কি করার, অনেকটা পথ চলে এসেছি, এখন যাইতেই হবে বাধ্যতামূলক। তো এর জন্যই আর কি বললো যে ওই দিক দিয়ে এখন যাইতে গেলে অনেক ঘোরা হয়ে যাবে। তো এই দিক দিয়েই যাচ্ছি আর কি, ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে। তো এখন কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে মানে কিছুই বুঝতেছি না, মাথা গোলায় যাচ্ছে আর কি। তো দেখতে থাকেন কোন দিক দিয়ে যাই আর কি, অবশেষে কি পৌঁছাতে পারি কিনা। জন্তু জানোয়ার এমনকি পিঁপড়াও থাকতে পারে। প্রাণঘাতী এই পিঁপড়ার কবল থেকে বাঁচার জন্য ব্যবহার করতে হবে আপনার পানির প্রয়োজন।
বিভিন্ন জায়গা থেকে আপনারা পানি সংগ্রহ করে পিঁপড়ার গাথার মধ্যে মারবেন। আসলে এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, তো ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর কি, কোন দিক দিয়ে যাচ্ছি আমরা নিজেও বুঝতেছি না আর কি। সামনেও ভুট্টা ক্ষেত, পিছনেও ভুট্টা ক্ষেত, ভুট্টা ক্ষেত আর শেষ হচ্ছে না, শুধু ক্ষেত আর ক্ষেত। আমরা ভটভটিকে অনুসরণ করে যাই, চলো। কোথা থেকে একটা শব্দ আসছে, ঠট 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 ঠট। তো আমাদের আশাবাদী যে সেইখান থেকে আমরা একটু পানি হলেও পাবো। অনেকক্ষণ থেকে জার্নি করছি আমরা, কিন্তু এখন আমরা তার দ্বার প্রান্তে পৌঁছাতে পারলাম না। এখনো শেষ না, হাঁটতেছি তো হাঁটতেছি, কথা আর শেষ হচ্ছে না। আমরা কিন্তু গোল চক্রের মধ্যে পড়ে গেলাম। আসলে মরমু খেলা কই ঘন্টা নাকি আগে আড়ো আইলো রে। আমরা এখন ধারা নদীর কাছাকাছি কাউয়ার চরে এসে পড়েছি। আমাদের নদী দেখা যাচ্ছে, ওইখান থেকে একটা লঞ্চ নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। বাই বাই। কি আর করতে করতে চাইলাম আমরা এখন এবাদত জঙ্গল পাড়ি দিয়ে এ রাস্তা দিয়ে এলি ভালো খেলাম নি রে। আমরা পেরেছি, সমস্যা নেই। এটা আজকে মনে করো ব্লগ যাবো এমনি, হালকা বয়স থাকবো আর নিজস্ব বয়সও থাকবো। মোবাইল আগুন হয়ে গেছে কেন? তাহলে আমার মোবাইল কি হয়েছে কও? হ্যাঁ, তোর মোবাইল ভিডিও ধর নাই, আমার মোবাইল ভিডিও ধরছি, তাও কিছু হয় নাই। আমরা ভেবেছিলাম একটা ঘন জনবসতির মধ্যে আমরা চলে এসেছি, কিন্তু না, আমরা এখন আসছি হচ্ছে ঘন মরুভূমির মধ্যে। এ তরমুজের গাছ নেই রে, বিলাতি বিলাতি এ মিষ্টি কুমড়া। আমাদের জীবন বাঁচাতে হলে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ 4-5 মাইলের মধ্যে কোনো একটি মানুষ নেই, শুধু আমরা এই 5-6 জন। হ্যাঁ রুমালে বুটে কে তোরা একলা জরবি এই আলগায় বাল ধরো চ্যালেঞ্জ। এলাম তাই আমার ঘুম বন্ধ হয়ে যাবে, বাজি যারাম হ্যাঁ বাজি বাজি 2 টাকা করে বিকালে। পরে উনি গাইতে ধরুন ধরুন আমি শুরু করে নিয়ে আমরা কি যাবা ইয়ে চালা জানি বলে শুনি হন চালার। ও আমার জীবন ওই যে একটা লোক দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞেস করি এখানে কোনো নদী টদী আছে কিনা। হ্যাঁ কো যে বাড়ি টাড়ি আছে কিনা, কই নদী টদী আছে নি? নদী কি 3-4টা করে থাকে একাতে, নদী টদী বলে। তো আমরা মাত্র ভুট্টা ক্ষেত পার হলাম, তো এখনো নদী অনেক দূরে আছে। তো আমরা যাচ্ছি আর কি নদীর উদ্দেশ্যে। তো দেখেন কি পরিমাণের মানে নদীর পার, মানে এটা কিন্তু নদীর এরিয়া। তো হাঁটতেছি এইখান থেকে কিন্তু আপনার যখন পানি হয় তখন কিন্তু অনেকটাই পানি থাকে এইখান দিয়ে, তো সারাক্ষণ পানি থাকে। তো এই যে এই সিজনের মধ্যে শুধু মনে হয় একটু পানিটা কমে এইখান থেকে আর কি, এটা ভাসমান হয়। তো এখন পর্যন্ত যেহেতু আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন। হ্যাঁ মিডুর গার্লফ্রেন্ডের আইডি গাইছি, ফেসবুক আইডি। এ কে আছে? আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ও তোর গার্লফ্রেন্ডে কই দিছে যাতে কারো ফেসবুক আইডি রিকোয়েস্ট না ধরে। আমি এ কে একটা মেয়ে কে তুইও করবি না, মানুষের করবি দিবি না? মু এখানে যা তখন যাওয়ারই ফেলাম নি না। ও পানি কি সুন্দর চকচক করতেছে, আমরা দেখতে পাচ্ছি। ওটা কি পানি না মরুভূমি? হঠাৎ পেয়ে গেলাম একটা মাথা, তো আমরা ভাবছি এটা কোনো জীবজন্তুর নাকি মানুষের, আমরা বুঝতে পারছি না। তো ধরছো কেন? আপনারা কমেন্টে জানাবেন এটা আসলে কিসের মাথা। তো হ্যাঁ, সিংহের মাথাও হইতে পারে। হ্যাঁ আমি আর তুমি বুঝছো, হ্যাঁ মানে ফোনে এমনি থাকবে, হ্যাঁ চার্জ ভরপুর থাকবে। হ্যাঁ ঈদের দিন হ্যাঁ লুঙ্গিটা পইরা এই ঈদের দিন কি 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 করবা? আরে আমি হ্যাঁ? ঈদ মুবারক। আরে
বুঝছি তো মানে মানে আসলে কিছুই না, ঈদের দিন আসলে অনেকেরই তো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে, অনেকেরই অনেক কিছু প্ল্যান থাকে, তো আমাদের আর কি প্ল্যান থাকবো, কি ভাবছেন? কোনো প্ল্যান নাই আসলে, লঙ্গি একটা পরমু ওইরা বাইর হমু, আসলে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই তো জীবনে কি আর করবো, লঙ্গি ছাড়া উপায় আছে? আর আমাদের ওইরকম ভাবে কোনো প্ল্যান নাই আসলে, কি আর করবো ঈদের দিন করার মতো ওইরকম কিছুই নাই, কিন্তু অনেকেরই ঘোরাফেরা, অনেকেরই অনেক কিছু করবে, তো আমরা আর কি করব, পারলে একটু ভিডিও করবো এই আর কি, আর কিছু না, তেমন কিছু করার মতো আমাদের নাই। তো ভিডিও করি, যদি ভালো লাগে আমাদেরকে তো অবশ্যই সাপোর্ট করতে পারেন, আর যদি ভালো না লাগে তাহলে তো করার কিছু নাই, কারণ মানুষের মনে জায়গা করা আসলে জোর করে জায়গা করা যায় না, তো মানুষের মনে ভালো কিছু করলে অবশ্যই জায়গা পাবো, এই আশাবাদী আর কি আমরা। তুমি হ্যাঁ তো ফুর্তি করবো, আমরা ওই যে গেম নিয়ে যাবো। ঈদের দিন আসলে অনেকেরই পরিবারের সবাই একসাথে হয়, তো পরিবারকে সময় দেওয়া উচিত আর কি, আমি মনে করি যেটা গেম টেম এইগুলো আসলে আসক্ত হওয়া এতটা ভাই উচিত মজা করবো কি, আমি নতুন জামা কাপড় পরে যে ওয়ালে লেখা মিশে আমি আর লিখন দেখছিলাম, লিখনই লেখছিল লিখন আমার কইতাছে রাবিয়া তোমাকে জিনিস ওটা আন্ডারম্যান গেছে নারী কত চালনা রে এই আসতে আরেকটা লোক আসে কি দেখি পানি দিও না মোবাইল পানি দিও না মোবাইল পানি যায় মোবাইলটা পাইছো পানি দিও পানি রিবন না কি ওয়াটার প্রুফ না পানি পানির একটা নাচ দিই ধরো ধরো নাচে নাকি মনে ডুবাইলাম আমরা জলের মাঝখানে এতিম খুঁজে পেয়েছি এতিমটা কোথা থেকে যেন বেশি কি কইছিলা তুমি কও আমি কইছিলাম আর ভাল লাগতেছে আমার কাম হয়ে যায় না রোজা ভেঙে যাবো কে রাব্বি তোমার মন্তব্য কি এই বিষয়ে আমাদের বিষয়ে কোনো মন্তব্য নাই তোলা ভিডিও তোলা নাও पानी 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 और तुम भी सानी 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 आ जाओ। তো অনেক মজা মাস্তি করার পর এখন চলে যাওয়ার পালা, তো চলে যাচ্ছি আমরা। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।